হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে খুবই মজার টেস্টি একটা আচারের আইটেম শেয়ার করব। এটা হচ্ছে চালতার আচার। এই আচারটা খেতে অসম্ভব মজার, ছোট বড় সকলেরই পছন্দ হবে। তো এই চালতাটা এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তোমরা এই সিজনে পারলে আচারটা তৈরি করো। আর কিভাবে তৈরি করবে চলো আমরা দেখে নিই। চালতার আচার করার জন্য এখানে আমি 5টা চালতা নিয়েছি। এই চালতা তোমরা অনেকেই চিনো, অনেকে হয়তো চিনোই না। এই যে দেখো, চালতা দেখতে ঠিক এরকম হয়। এখন আমি এই চালতাগুলো কেটে দেখাবো। এই চালতাটা কাটা একদম সোজাও না, আবার টেকনিক জানলে খুবই সোজা। চলো আমি দেখে দিচ্ছি কিভাবে কাটতে হয়। চালতাগুলো কাটার আগে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি। যারা কিনা চালতার গাছ কোনোদিন দেখোনি বা এই গাছটা চিনো না, তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা। তো দেখো, এই যে আমি একটা চালতার গাছের সামনে এখন দাঁড়িয়ে আছি। একটা চালতা আমি কেটে দেখাচ্ছি। এটা 4 ভাগ করে নিতে হবে। এটা চাকু দিয়ে কাটা খুবই টাফ, বটি দিয়ে কাটতেই আমার কাছে বেশি সুবিধা মনে হয়। তোমরাও এটা বটি দিয়েই কেটো। আর অনেকে এই উপরের এই যে একটা খোসা আছে, এই খোসাটা ফেলে দেয়। তো এটা ফেলানোর কোনোই দরকার নাই, কারণ এটা চালতা পুরাটাই চালতা। শুধু ভিতরে এই যে দেখো বিচির মতো দেখা যাচ্ছে, এটা খুবই পিচ্ছিল। এই জিনিসটা শুধু ফেলে দিতে হয়, আর বাকি সব কিছুই নেওয়া যায়। তো এইভাবে কেটে নিতে হবে। আর আমার এটা বাড়তি চলে এসছে, সমস্যা নাই। এটা এই যে এইভাবে বটির মাথা দিয়ে এই যে দেখো সুন্দরভাবে কেটে গেল। আর এই যে ভিতরে কালো অংশটা, এটা বটি দিয়েই ফেলানো যায়। এটা এমনি এই জিনিসটা আমি ফেলে দিচ্ছি। আর এটা এখন আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিব। এইভাবে আমি এটা খুব বেশি ছোট করব না, এরকম মিডিয়াম ভাবে মোটা করে কেটে নিব, কারণ এটা সিদ্ধ করলে এটা গলে যাবে। এইভাবেই আমি সবগুলো চালতা কেটে নিব। আবার আমি আরেকটা অংশ তোমাদের কেটে দেখাচ্ছি। এই জিনিসটা দেখো, বটি দিয়ে চাপ দিলেই সুন্দর বের হয়ে যায়। তো এটা পিচ্ছিল আছে, কালো অংশগুলো আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। বটিতে ছেড়ে এটা আমি আবার এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই যে দেখো, এইভাবে আমি সবগুলো চালতা কেটে নিব। তার আগে আমি একটু হাতটা মুছে নিব, কারণ এই জিনিসটা খুবই পিচ্ছিল। হাতটা আমার পিছলা হয়ে গেছে। তোমরাও টিস্যু ইউজ করবে, তাহলে আর হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আরেকটা তোমাদের সুবিধার্থের জন্য দেখাচ্ছি। এই যে এইভাবেই আমি পুরা চালতাটাই কেটে নিব। এই যে দেখো, খুব ইজি এটা বের হয়ে গেল। এই অংশটা শুধু ফেলে দিতে হবে, আর বাকি সব কিছুই আমরা দিতে পারবো এটা আচারের জন্য। এটা আবার আমি কেটে নিচ্ছি। এই যে দেখো, বাস আমার সবগুলো চালতা কেটে নেওয়া হয়েছে। এইভাবে আমি সবগুলো চালতা কেটে নিব। চালতাগুলো আমি সবগুলো কেটে নিয়েছি এরকম মিডিয়াম সাইজ করে, একদম পাতলাও না একদম মোটাও না। এইভাবে সবগুলো চালতা আমি কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি আচার বানানোর প্রসেসটা করব। প্রথমে আমি এই চালতাগুলোর ভিতরে কিছু নর্মাল পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজে রাখবো, কারণ চালতার ভিতরে কষ থাকে। এই কষটা পানিতে ভিজে রাখলে কিছুটা কষ চলে যাবে। এই যে আমি চালতাগুলোর মধ্যে একদম উপর ভরসা করে পানি দিয়েছি। এই পানি দিয়ে আমি এখন এটা 10 মিনিট রেখে দিব, দেন এটা দিয়ে কাজ করব। কাটা চালতাগুলো আমি সবগুলো ধুয়ে
নিয়েছি। এখন এটা আমি হলুদ আর লবণের পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো সেজন্য এখানে আমি 2 কাপ পরিমাণের পানি নিয়েছি, আর 2 চামচ লবণ দিয়েছি, 2 চা চামচ, আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন আমি এটার ভিতরে চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো আমি লবণ আর হলুদের মধ্যে পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এটা পানিটা আমি ছেঁকে ফেলে দিব। চালতাগুলো আমি ভালো করে সিদ্ধ করে পানিটা ঝরে নিয়েছি। দেখো এটা কতটা নরম হয়েছে, খুবই সফট, হাত দিয়েই গলে যায়। আর যদি শক্ত থাকে কোনো অসুবিধা নাই, তোমরা এটা কিভাবে এটা একটু ছেঁচে নিবে সেইটা আমি দেখাচ্ছি। রুটি বানানোর যে বেলুন পিড়াটা আছে, সেই বেলুন পিড়া দিয়েও এটা ছেঁচে নেওয়া যায়। এই বেলুন আর পিড়াতে নিয়ে এরকম বাড়ি দিলে আস্তে আস্তে এটা দেখো সুন্দরভাবে থেতলা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো চালতা আগে প্রথমে ছেঁচে থেতলা করে নিব। চালতাগুলো আমি সবগুলো থেতলা করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি আচার বানাবো, সেজন্য চুলার উপর একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের ভিতরে দিচ্ছি কিছু সরিষার তেল। এটা 1 কাপের মতো দিলাম। আচারের প্রধান উৎসই হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেল বেশি পরিমাণ দিলে আচারটা ভালো থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। অবশ্য চালতার আচারে পরিমাণ মতো সেই হিসেবে অনেক কমই তেল লাগে। যাই হোক, এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন 1 টেবিল চামচের মতো। দিচ্ছি কিছু আস্ত শুকনা মরিচ, তারপরে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এখন এগুলো আমি কিছুটা ভেজে নিব। গরম তেলে দিচ্ছি কিছু রসুন কুচি। এখন আমি এগুলো সবগুলো একটু লালচে কালার করে ভেজে পরে এটার ভিতরে থেতলানো চালতাগুলো দিয়ে দিই। এখন এই রসুন মরিচ টরিচ সব আমার ভাজা হয়েছে। এখন এটার মধ্যে আমি থেতো করে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলোর সাথে একটু মিক্সড করে নিব। দিচ্ছি 2 কাপ আখের গুড়। এখানে তোমরা খেজুরের গুঁড়ো ইউজ করতে পারো বা চিনিও ইউজ করতে পারো। আর আমি যেহেতু এটা ঝাল মিষ্টি টক আচার বানাবো, সেজন্য এটার মধ্যে আমি গুঁড়ো দিলাম, মরিচও দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচ ভাজা গুঁড়া করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, সেজন্য এখন লবণটা কম দিলাম। তোমাদের ঝাল, লবণ, মিষ্টি এটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবে। আমি পরিমাণ মতো দিলাম, পরে লাগলে আবার মিক্স করে নিব। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে ভেজে নিব। চালতার আচারগুলো আমি একদম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আমার আচারটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিব আসল আচারের ম্যাজিক মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এই চাট মশলাটা আমার নিজের তৈরি, এটার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে চাইলে পেয়ে যাবে। আর এই মশলা দেওয়ার জন্য আচারের সেন্ট এবং টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো তোমরা অবশ্যই এই মশলাটা ইউজ করো, তাহলে
আচারটা আসলে আচারের মতো মনে হবে। আর এই আচারে অন্য আচারের তুলনায় অনেক কম তেল ইউজ করেছি, শুধু 1 কাপ। আর এটা ফাইনালি নামানোর আগে আমি আরেকটু সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে পরে নামাবো। দিয়ে দিচ্ছি আবার 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো আবার একটু সরিষার তেল দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে পরে এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার চালতার আচার। এই যে বন্ধুরা, আমি চালতার আচারটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো দেখে নিলে তো কিভাবে আমি চালতার আচারটা করে নিলাম। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।